বিয়ের আগে নীল পুজোর আগের দিন থেকেই আমাদের বাড়িতে শুরু হয়ে যেত নিরামিষ, কারণ মা নীল পুজোর সংযম করতেন। আর সেই দিন দুপুরবেলাতে বারবার মার কাছে বায়না করতাম, মা কখন লুচি বানাবে, আদৌ কি লুচি বানাবে নাকি রুটি বানাবে। আমার কিন্তু বেশ মজা লাগতো, জানেন তো। মজার বিষয়টা এটা ছিল যে নীল পুজো মা যদি করে তাহলে তার আগের দিন আমার লুচিটা জুটবে, কারণ একে তো চৈত্রের কাঠফাটা গরম, তার মধ্যে লুচি তো একেবারে বারণ থাকতো। কিন্তু নীল পুজোর আগের দিন মার সংযম করার কারণে লুচি আলু ভাজাটা মাস্ট হতোই হতো। সে যাই হোক, আজ নীল ষষ্ঠী উপলক্ষে আমাদের এই জাপানেও কিন্তু সারা দিন বৃষ্টি হয়েছে। আর আমিও এই চড়ক পুজো আর নীল পুজোর দিনটা নিরামিষই খাওয়া দাওয়া করি। দুপুরবেলাটা খেয়েছি শুধু সেদ্ধ ভাত, আর রাত্রেবেলার জন্য সেই নবরাত্রিতে অনেক ভিডিওতে দেখেছি যে আমাদের এই দেশি কালো ছোলা দিয়ে একটা মাখা মাখা বেশ তরকারি করে। আজ সেটাই বানিয়েছি নিজের মতো করে, সাথে আমাদের লুচি আর একটু করেছি আমার শ্বশুর মশাই যে পাটালি গুড় পাঠিয়েছিল সেই গুড় দিয়েই করেছি একটু পায়েস। অনেক পিঠে খাওয়া হলেও পায়েসটা ঠিক খাওয়া হয়নি। এদিকে আমি আজ পুজো দিতে পারিনি, তাই ডিউটি থেকে ফিরে ওই পুজোটা সেরেছে। বললাম যে আজ মোমবাতি না জ্বালিয়ে ঠাকুরের সামনে একটু প্রদীপই ধরাও।